যাদের একটিমাত্র ইশারায় একসময় পুরো দেশের প্রশাসন কেঁপে উঠত, যাদের দাপটে সাধারণ মানুষ সবসময় তটস্থ থাকত, 2026 সালের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আজ সেই প্রতাপশালী নেতাদের ঠিকানা কোথায়? জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে কি তারা সত্যিই রাজকীয় জীবন যাপন করছেন, নাকি প্রবাসের ধাওয়া আর গণপিটানির ভয়ে মুখে মাস্ক পরে ভিখারির বেশে লুকিয়ে বেড়াচ্ছেন? 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং নজিরবিহীন পলায়নের পর কোথায় হারিয়ে গেলেন সেই প্রতাপশালী মন্ত্রী, এমপি আর শীর্ষ নেতারা? লন্ডনের এক রেস্তোরাঁয় সাবেক মন্ত্রী সৌম্য রেজাউল করিমের চরম নাজেহাল হওয়ার পেছনের আসল ঘটনাটাই বা কি? ইন্টারপোলের রেড নোটিশ কি সত্যি তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারবে? দর্শক, ক্ষমতাচ্যুত সরকারের লুটেরা ও দোসরদের বর্তমান শোচনীয় পরিণতি এবং তাদের গোপন আস্তানার চমকপ্রদ সব তথ্য জানতে আজকের বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণে এমন কিছু সত্য উঠে আসবে যা আপনাকে রীতিমতো শিহরিত করবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 2024 সালের 5ই আগস্ট ছিল বাংলাদেশের রাজনীতির এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আর ঠিক সেই মুহূর্ত থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দীর্ঘ 1.5 দশকের ক্ষমতার দুর্গ। শুরু হয় এক অভূতপূর্ব গণপলায়ন। বাংলাদেশের ইতিহাসে এত বড় পলায়নের ঘটনা আর কখনো ঘটেনি। কেউ দামি গাড়িতে, কেউ ট্রলারে, কেউ নৌকায়, আবার কেউ বা রাতের অন্ধকারে ছদ্মবেশে সীমান্ত পার হন। ব্যাংকের রিজার্ভ চুরি করে আর দেশের টাকা পাচার করে এই নেতারা ভেবেছিলেন বিদেশে গিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে বিলাসবহুল জীবন কাটাবেন। তাদের প্রথম গন্তব্য ছিল প্রতিবেশী দেশ ভারত। এরপর সেখান থেকে যেভাবে পেরেছেন উড়াল দিয়েছেন লন্ডন, দুবাই, কানাডা, সিঙ্গাপুর কিংবা ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু বিদেশে গিয়ে কি সত্যিই তারা শান্তিতে আছেন? চলুন শুরুতেই চোখ রাখি লন্ডনের দিকে। লন্ডন বরাবরই বাংলাদেশের পলাতক রাজনৈতিক নেতাদের এক বড় আশ্রয়স্থল। ক্ষমতার পট পরিবর্তনের পর সেখানে পলাতক নেতাদের ভিড় যেন বহু গুণ বেড়ে গেছে। সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী থেকে শুরু করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের মতো অনেকেই এখন লন্ডনে অবস্থান করছেন। কিন্তু তাদের দিন কাটছে এক চরম ও অজানা আতঙ্কে। লন্ডনের রাস্তায় এখন তারা আর বুক ফুলিয়ে হাঁটতে পারেন না। পাচার করা টাকায় কেনা বিলাসবহুল গাড়ি আর দামি বাড়ি থাকলেও তারা আক্ষরিক অর্থেই গৃহবন্দী। কারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের দেখলেই চিনে ফেলছেন। শুধু চিনেই ক্ষান্ত হচ্ছে না, রীতিমতো ধীরে ধীরে তীব্র ভাষায় জবাবদিহি চাইছেন। একসময় যারা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বড় বড় বুলি আওড়াতেন, আজ তারা প্রবাসীদের ক্ষোভ আর থুথুর মুখে ভয় মুখ লুকিয়ে চলছেন। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি লন্ডনের এক রেস্তোরাঁয়। বিগত সরকারের অন্যতম দোসর সাবেক মন্ত্রী সৌম্য রেজাউল করিম লন্ডনের এয়ারপোর্টের আনন্দ সেন্টার নামক একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে সেখানে উপস্থিত হন ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম রেফলুর নেতৃত্বে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তারা রেজাউল করিমকে ঘিরে ধরেন। শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। ইলিয়াস আলী কোথায়? চৌধুরী আলম কোথায়? শত শত ছাত্র জনতাকে যে খুন করা হলো তার জবাব কে দেবে? একসময় দম্ভ ভরে কথা বলা রেজাউল করিমের চোখে মুখে তখন চরম অসহায়ত্ব আর ভয়। তিনি যেন একেবারেই বোবা হয়ে গিয়েছিলেন। কোনো উত্তর দিতে পারছিলেন না। খুনি আর দুর্নীতিবাজ অপবাদ শুনে মাথা নিচু করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরে পরিস্থিতি বেগতিক দেখে রেস্তোরাঁর অন্য লোকজনের সহায়তায় আক্ষরিক অর্থে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচেন এই সাবেক মন্ত্রী। ঠিক একই অবস্থায় আরেক সাবেক মন্ত্রী হাসান মাহমুদের। তিনিও বিদেশে গিয়ে চরম হেনস্থার শিকার হয়ে বর্তমানে বেলজিয়ামে আত্মগোপনে আছেন বলে জানা গেছে। লন্ডনের মতো ভারতের কলকাতাতেও এখন পলাতক নেতাদের আরেক বড় আস্তানা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ আরো অনেক শীর্ষ নেতা সেখানে লুকিয়ে আছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খেলা হবে বলে যিনি রাজনীতির মাঠ সব সময় গরম রাখতেন, তিনি আজ কোথায়? কেউ বলছেন তিনি কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে কানাডায় পালিয়েছেন, আবার কেউ বলছেন তিনি দুবাইয়ের কোনো বিলাসবহুল ফ্ল্যাটে লুকিয়ে আছেন। তবে তিনি যেখানে থাকুক না কেন, তার যে এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যেই দিন কাটছে তার বলার অপেক্ষা রাখে না। এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনের স্বপ্ন নিয়ে তারা দেখেছিল, সেই স্বপ্ন এখন তাদের কাছে জীবন্ত দুঃস্বপ্ন। টাকার পাহাড় হয়তো আছে, কিন্তু চোখের ঘুম হারাম। কারণ বর্তমান সরকার চুপ করে বসেনি। ইন্টারপোলের কাছে ইতিমধ্যেই এই পলাতকদের ধরতে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত সহ শীর্ষ নেতাদের নামের তালিকা এখন ইন্টারপোলের টেবিলে। রেড নোটিশ মানে হলো বিশ্বের যে কোনো দেশ এদের দেখলে পুলিশ দিয়ে গ্রেফতার করতে পারবে। যদিও কিছু দেশ রাজনৈতিক আশ্রয়ের নামে এদের বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু বাস্তবতা হলো রেড নোটিশের খড়গ মাথায় নিয়ে এই নেতাদের বাকি জীবনটা একটা খোলা জেলখানার মতোই কাটাতে হবে। যে কোনো সময় যে কোনো এয়ারপোর্টে বা রাস্তায় তারা গ্রেফতার হতে পারেন। এই ভয় প্রতিনিয়ত তাদের কুড়ে করে খাচ্ছে। তবে এই পলাতক দোসররা বিদেশে বসেও কিন্তু চুপ নেই। জনগণের লুট করা সেই হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে তারা এখন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে ভুয়া খবর ছড়িয়ে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেষ্টা করছে তারা। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় ফেরা। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র জনতা তাদের এই ঘৃণ্য চক্রান্ত আর কখনোই সফল হতে দেবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পলাতক নেতারা কি আর কখনোই দেশে ফিরতে পারবেন না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের সামনে এখন তিনটি রাস্তা খোলা। প্রথমত, দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া। কিন্তু যেই পরিমাণ হত্যা, গুম আর দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে, তাতে দেশে ফিরলে তাদের নিশ্চিত যাবজ্জীবন বা সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। তাই এই সাহস তারা কখনোই দেখাবে না। দ্বিতীয়ত, বিদেশে বসে রাজনীতি করার চেষ্টা করা, যা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে একেবারে অসম্ভব। আর তৃতীয়ত এবং সবচেয়ে বাস্তবসম্মত পরিণতি হলো বিদেশে একঘরে হয়ে মানুষের ঘৃণা আর ধিক্কার কুড়িয়ে চরম অপমান আর আতঙ্কের মধ্যে তিলে তিলে শেষ হয়ে যাওয়া। ইতিহাস সাক্ষী, স্বৈরাচার আর লুটেরাদের পরিণতি এমনই হয়। যারা ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী, যারা দেশের সাধারণ মানুষকে পোকামাকড় মনে করত, আজ তারাই পোকামাকড়ের মতো লুকিয়ে বেড়াচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, দেশান্তরী হয়ে তারা আজ এক অভিশপ্ত জীবন পার করছে। দর্শক, এই পলাতক মন্ত্রী ও নেতাদের সম্পর্কে আপনাদের কি মতামত? তারা বিদেশে যে অপমান আর লাঞ্ছনার শিকার হচ্ছে, এটা কি তাদের কৃতকর্মের সঠিক শাস্তি, নাকি ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে দেশের মাটিতে তাদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ, সাহসী ও পেছনের অজানা খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।